তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। তাহলে আপনারা বলেন যে আল্লাহ দয়াবান, যে আল্লাহ মায়াবান, আমরা সবাই ওই আল্লাহকে ডাক দেওয়ার দরকার আছে না নাই? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ওই আল্লাহর বান্দা হইয়া আমরা সবাই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক, আপনি এখান থেকে যান, প্রতিবন্ধী আপনাকে বাহিরে দান করবে। দান করতে আসছে, যান আপনি এবার যান। ঠিক আছে, ঠিক আছে, যাইতে দেন ইনশাআল্লাহ। আপনারা মাহফিল কমিটি আছেন, কি করতে আপনারা বোঝেন না এটা? না থাক, সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করার দরকার আছে না নাই? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার জানে যে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যারা যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা না দুইটা না, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত প্রদান করবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত প্রদান করে? এ মুসলমান, এই ইমানদারের দলেরা, 1 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে বাড়ায়া দেয়। আপনাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোকের রোগী হয়ে যায়, ওই ব্যক্তিটাকে ঢাকা মেডিকেল হসপিটালের মধ্যে অথবা বড় কোনো হসপিটালের মধ্যে যদি লাইফ সাপোর্টে রাখা হয়, মাত্র 24 ঘন্টার জন্য ওই ব্যক্তির আইসিইউর বিল দেওয়া লাগে 60,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। কিন্তু আমার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনকে অজস্রভাবে তেলাওয়াত করে তাহলে আমার আল্লাহ তাআলা বিনা পারিশ্রমিকে ওই বান্দার হায়াতটাকে বাড়ায়া দেয়। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, পর্দার অন্তরালের মা বোনেরা, নিজে কোরআন পড়বেন, নিজের স্বামীকে কোরআন পড়ার জন্য উদ্ধত করবেন, নিজের সন্তানটাকে কোরআন শিক্ষা গ্রহণ করাবেন। আর যারা যুবক আছো, তোমাদের কাছে আমার করজোরে আবদার, যুবক ভাইরা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে করে তুমি তোমার সময় কাটাইবা। দুনিয়ার ফ্রি ফায়ার, ফেসবুকিং, ইউটিউবিং এর মাধ্যমে, টিকটকের মাধ্যমে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করতেছ। আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলবো না যুবক ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি তোমার জিন্দেগি না। তোমার সবচাইতে বড় জিন্দেগি যেটা, সেটা হলো হাসরের ময়দান থেকে, কবর থেকে ফুলসেরাত নিজান জান্নাত পর্যন্ত। যদি তুমি তোমার জীবনটাকে জান্নাতি ফুলে সুসজ্জিত করতে চাও তাহলে তুমি আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায়া দাও। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে দিবে। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শেফা দান করে দিবে।
4 নাম্বার, ওই বান্দার যদি অভাব অনটন থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দিবে। এবার আসেন 5 নাম্বার নিয়ামতটা বড় বড় নিয়ামত। বলে হুজুর কেমন বড় নিয়ামত? 5 নাম্বার নিয়ামত হলো আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী প্রশংসাকারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করবে ওই বান্দাকে ঈমানের সাথে মরণ দান করবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার দক্ষিণ মেমদা শাহপাড়া জামে মসজিদ এলাকার মাহফিলের বাবারা, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবেন। বলে হুজুর ঈমানের সাথে মরণ দান করবে, এটার একটা মানে আমাকে বোঝায় দেন, এটার একটা উদাহরণ আমাকে বোঝায় দেন। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায় দেয়। একবার কি চিন্তা করেছো এই মরণটা কি ঈমানের সাথে মরণ হয় নাকি? না না না, আমার নবী বলতেছে উম্মতের দলেরা এটা ঈমানের সাথে মরণ না, ঈমানের সাথে মরণ বড় আরামদায়ক মরণ। তো যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমানের সাথে মরণ পাওয়া যায়, আমি ঈমানদার বান্দা এবং বেঈমান বান্দাদের মরণের সময়ের কথা আপনাদেরকে বর্ণনা করব। তার আগে মুহাব্বতের আওয়াজে আমার সাথে জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে কষ্ট হবে বাবারা। কষ্ট না করে যদি না পারেন গুনগুন গুনগুন করে পড়তে থাকবেন, আল্লাহ তাআলা অজস্র সওয়াব আপনার আমল নামাতে দিবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشد الساعات ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় বাবারা, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনি দুরূদ শরীফ আদায় করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার একটা কথা বলি, মাহফিল কমিটি যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মাহফিলের সময় আমাকে কোনো চা দেওয়া লাগবে না। এখন থেকে স্টেজে আপনারা যারা আছেন তারা থাকবেন, পরবর্তীতে আর কেউ উঠবে না, কেউ নামবে না, আর নচেত আমার আলোচনা ডিস্টার্ব হবে। আমি যদি উঠানামা করেন আমার ওয়াজের মনোযোগ নষ্ট হয়ে যায়। কিছু লাগবে না, আমাকে যদি পানি না দেন, আমার ভিতরে যদি করবালা হয়ে যায় আমার অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ওঠানামা না করলে আমার জন্য ভালো হবে। আপনারা মনে কষ্ট নিয়েন না, সন্তান হিসেবে মাপ চাই, তবে আমি কথা বলতে আমার ডিস্টার্ব হবে, ঠিক আছে না? আছে না? বা একটু মুহাব্বতের আওয়াজে বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? বলে কেমন লাভ? নবী রাহমাতুল লিল
আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা, শোনো, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আমি নবীর তত কাছাকাছি রাখবে। এবার আপনারা বলেন, আমাদের মরণের পরে আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আসতে বলেছেন, ধরে বলেন, চাই কি চাই না? নবী আমার বলেন, যারা যারা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে, সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। শুধু এইটা না, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, গাছ রোপণ করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা কেন রোপণ করা হয়? বলে, গাছটা রোপণ করা হয় সেই কারণে, বান্দা যখন দুরূদ শরীফ আদায় করার কারণে ওই গাছে যত পাতা থাকবে, ওই পাতার পরিমাণ নেক আমল বান্দার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। মনে করেন আপনি জাহান্নামে চলে গেলেন, আপনার কোনো ইবাদত নাই, আপনার বড় ভালো কোনো ইবাদত নাই, তবে আপনি যদি দুনিয়ার জমিনে দুই একবারও বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে থাকেন, তাহলে আপনি বান্দাটা জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে বলতে পারবেন, ও আল্লাহ, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেছি, আপনি দুরূদ শরীফের বরকতে আমার তো জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করে দিয়েছেন, আল্লাহ আমি ওই জান্নাতের বৃক্ষের মধ্যে বসবাস করতে চাই। তখন আপনি বান্দাকে ওই হাদিসে মুবারাকার আলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেওয়া হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আবার যারা যারা দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখছেন, হুজুর পরে, পাশের জন পরে, আপনি পড়েন না, মনে রাখবেন নবীজির আরেকটা হাদিসের ঘোষণা। রহমতের নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, কিপটা ওই ব্যক্তি। নবীজি কে? বলে, যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হলো, কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখলো। তার মতো বখিল আর কেউ নাই, তার মতো কিপটা আর কেউ নাই। আসেন আমরা বখিল না হইয়া নবীজির মোহাব্বতে উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীজির ইশকে যেই জনার মন দুরূদ শরীফ পড়ে না, রোজ হাসরে সেই জন ভাইরে নবীজির সুপারিশ পাইবা না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله پر نور صلى الله لا إله إلا الله لا إله
হাইরে নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমতে ছাইরো না। আমার নবীজির দরুদ বইল না, পর নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন সবাই মদিনা যাইতে চান কি চান না? এ মুসলমান, বেশি দিন হয় না আমি মক্কা মদিনা দেখে আসছি। আপনি কেন মক্কায় যাবেন, মদিনায় যাবেন, আমি আপনাদেরকে অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করি। বাবা, আপনার এই দক্ষিণ মেন্দা শাহপাড়ার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, আমল নামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে, মসজিদে হারামের মধ্যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। আপনি যদি আপনার বাংলাদেশের যে কোনো মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়েন, আমল নামার মধ্যে 1 ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। ও বাবা, কেন মদিনার মসজিদে যায় নামাজ আদায় করবে? একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে, উম্মত গো, সেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার নবী যদি আপনার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সুপারিশ করে, আমার আল্লাহ বলে, হাবিব, আপনার একটা সুপারিশও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না, ফিরিয়ে দিব না। ও আল্লাহ, কেন গো? আমার আল্লাহ তাআলা আমার নবীজির হাদিসের মাধ্যমে একটা বাণী জানায়া দেয়। আমার নবী বলে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে, আমি নবী তার জন্য সুপারিশ করব, আমি নবী তার জন্য সুপারিশ করব, শাফাআত করব। ও বাবা, আপনার জন্য যদি নবী আমার সুপারিশ করে, আপনি তো কবরের মধ্যে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু আপনি নবীর আদর্শটা মানেন কিনা একবার আপনার বিবেককে প্রশ্ন করেন। নবী যেই পথে চলতে বলেছে সেই পথে আপনি চলেন কিনা আপনার বিবেকটাকে প্রশ্ন করেন। হায়রে আমার মুসলমান, আমার নবী বলে, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল থাকবে গো, সব নবী রাসূলরা সিরিয়াল করে জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে। এমন টাইমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজার মধ্যে আগমন করবে। জান্নাতের দরজার মধ্যে আগমন করার সাথে সাথে ওই দরজার ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? বলে, হুজুর, ফেরেশতা কি নবীরে চিনে না? হ্যাঁ, ওই ফেরেশতা নবীরে চিনে। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতারা যদিও নবীরে দেখায়, ওই ফেরেশতাকে নবীকে দেখায় নাই। শুধু ওই নবী সম্পর্কে ফেরেশতার কাছে বলে দিয়েছে, তোমার কাছে আইসে একজন পরিচয় দিবে, যার নাম হবে মুহাম্মদ। উনি যদি ওনার পরিচয় প্রদান করে, তাহলে তুমি দরজা খুলবা জান্নাতের, আর নচেত তুমি জান্নাতের দরজা খুলবা না। আমার নবী বলেন, উম্মত, ওই ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে, আমি নবীকে জিজ্ঞাসা করবে, মান আনতা, কে গো আপনি, আপনার পরিচয় কি? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি যেহেতু এসেছেন জান্নাতের দরজাটা আপনি খোলেন না। আয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের দরজা কেমনে খুলবেন গো? আমার নবী বলে, জান্নাতের দরজা খোলার জন্য 1 নাম্বার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জান্নাতের দরজার মধ্যে একটা ফু দিব, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। জান্নাতের দরজা একটা না খুলবে গো। জান্নাত আল্লাহ একটা বানায় নাই, আমার আল্লাহ তাআলা তো 8টা জান্নাত বানাইছে বান্দার জন্য। ও আমার এই পাবনার বাবারা, ও আমার শাহপাড়ার মাহফিলের বাবারা, একবার চিন্তা করছনি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে কত মুহাব্বত করে, আমার আল্লাহ তোমারে ভালোবাসা মুহাব্বত কইরা তোমারে জান্নাতের মধ্যে রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলা জান্নাত বানাইছে। আল্লাহ ওই
জান্নাতে আমি বান্দারে দিবেননি। আল্লাহ কই বান্দা আমার কথা মানুনি, আমার পথে চলনি, যদি চলতে পারো গো ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমার নবী কই এরপরে আমি জান্নাতের দরজা একটা অতিক্রম করব। জান্নাতের একটা দরজা না, 8টা দরজা, ওই 8টা দরজার মধ্যে আরেকটা দরজার সামনে আমি যাব। আমি আরেকটা দরজার সামনে দাঁড়াইলে আমার আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসিত করব, আল্লাহ ওই জান্নাতের দরজাটা কেমনে খুলবো? আমার আল্লাহ বলবে, রে বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বইলা ফুৎকার করো, জান্নাতের দরজা খুলে যাবে। 3 নাম্বার জান্নাতের দরজার সামনে যাবে, বলবে এই দরজাটা চাবি কোনটা? বলে এই দরজার চাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বারটা সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার 7 নাম্বারের সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে এই দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, আমার নবী বলবে, আল্লাহ এই জান্নাতের দরজার চাবি কোনটা? বলে প্রথম দরজার চাবি বিসমিল্লাহ, পরের 7টা দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হবে বয়ান করলে? আপনারা কি বয়ান শোনেন আমি জানি না। আমি যে বয়ান করতেছি এই বয়ান কি আপনারা শোনেন? সারা রাত চলবে না, 1 ঘন্টা 20 মিনিট চলবে। আপনাদের কি কষ্ট হবে? যেভাবে বয়ান করতেছি উঠে যাবেন। যদি কারোর উঠা বসার বা 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে এখন চলে যান। আর যদি পরে ওঠেন তাহলে লগেরটাকে বলবো টান দিয়ে ধরে বসাই দিন। আসেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু পাবনাতে মাত্র দ্বিতীয়বার 2019 সালে ওই কাশীনাথপুরের দিকে আসছি, এই শেষ। আর এই পাবনাতে আসলাম এই দ্বিতীয়বার। আমি মূলত আমার কুমিল্লা জেলা, যে এই জেলার বাইরে খুব কম, তার চাইতে বেশি বাইরে গেলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, এই অল্প কিছু জায়গায় যাই, বেশি দূরে যাওয়া হয় না। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 1170 জন ছাত্র আছে আমার। দোয়া করবেন না আপনারা? না, আপনারা দোয়া করলে তো ছাত্র বেড়ে যাবে না। কিন্তু আপনারা এটা বোঝেন না যে মাদ্রাসার ছাত্র বাড়লে আপনাদের জন্য দোয়া বেশি করবে। আমার মাদ্রাসার এখনো ছাত্ররা যারা নুরানি তো পড়ে, এই নুরানি ছাত্ররা এখনো প্রত্যেকদিন আসরের নামাজের পরে খতমে খাজেগান পড়ে সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে। আপনি যদি আমার মাদ্রাসার ছেলেদের মাগরিবের আগে আসরের পরে কান্না দেখেন, ছোট বাচ্চাদের, আপনি নিজের কাছে মনে হবে আরে এই বাচ্চা কি বুঝে এভাবে কান্দে কেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মাদ্রাসা বাচ্চারা এখনো রাত 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়ে, ছোট বাচ্চারাও। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন না? জি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মদিনা যাইতে ইচ্ছে জাগে, ইচ্ছে জাগে। আশেক একজন সুরে সুরে একটা গজল লিখতেছে, আমার সাথে একটু পড়েন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়। বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়, বলেন দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়। জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা
বছর অনেকে উমরা করে, তাদের সঙ্গী সাথী হতে আমারও মনে চায়। বলেন তাদের সঙ্গী সাথী হতে আমারও মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়। এ মুসলমান, এই জন্য আমি আপনাদের কাছে আবদার করেছি, আপনি জীবনে যা করেন আর না করেন মদিনা যাওয়ার নিয়ত করবেন, কারণ নবী আপনার জন্য সুপারিশ করবে। যদি নবীর রওজা জিয়ারত করেন নবী আপনার জন্য সুপারিশ করবে। তো যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, আমার নবী জান্নাতের সবগুলো দরজা খুলবে, কিন্তু আমার নবীজি জান্নাতের দরজা খুইলা আমার নবীজি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না? আমার নবীজি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। নবীজি কেন গো, কেন আপনি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন? আমার নবী বলে, আমার একটা গুনাহগার উম্মত যদি দুজকে যায়, আমি নবী ওই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। হে মুসলমান, যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনি কেন ওই নবীর কথা মানেন না? আপনি কেন ওই নবীর পথে চলেন না? ওই নবীর উপরে আমার আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন নাযিল করলেন, ওই কোরআনের কথা আপনি মানেন না। এবার বলেন, ওই কোরআন মাইনা, আল্লাহ মাইনা, রাসূল মাইনা আমরা সবাই মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখাই, জবান খুলে একটা তাকবীর হবে। আল্লাহ জোরে বলেন মারহাবা। নারে তাকবীরের সাথে আরেকটা স্লোগান দিয়ে, নারে রিসালাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আব্বা নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের তাকবীরটা আমরা দেই, কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন? এটা আপনার মনে প্রশ্ন জাগে না? আর বাবা, ইয়া রাসূলুল্লাহ তো আমাদের কাছে কোরআন পাঠায়, কোরআন আনছেন, ঠিক কি না? এই রাসূলের উপর কোরআন নাযিল হইছে, এই রাসূল আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিতে, ওই রাসূলের কথা একটু বলি না? কারণ যার উসিলায় সিন্নি খেলাম, যদি মোল্লা না চিনি তাহলে এটা নিমক হারামি হয় না? এজন্য একটু ইয়া রাসূলুল্লাহ বললেন। আমরা বলি, আপনারা বলেন কিনা আমি জানি না, এটা বললে আমার মনে শান্তি লাগে। কেউ যদি বলে যে হুজুর বললেন না, এটা ভাল লাগে না, এটা কেমন জানি লাগে, এটা তার বিষয়। কারোর সাথে দ্বন্দ্ব মীমাংসায় যায়েন না। বলে হুজুর আমি বললে আমার শান্তি লাগে, এই শান্তিতে থাকেন। আল্লাহ কবুল করেন, আমিন করেন। পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আমি আর ডাইনে বামে না যাইয়া আমি যেই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে কারিমার তাফসীর এবং সুন্দর বয়ানে চলে যায়। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বললেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। কেন গো আল্লাহ, কেন আপনাকে ভয় করার কথা বারবার বললেন? আমার আল্লাহ কয়, বান্দা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ, কেন গো, কেন গো, আপনি কেন অন্তরের সকল খবর জানেন? এই কথা আবার বান্দাকে জানাইলেন। আমার আল্লাহ কয়, বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, আল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজেদের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রেখেছি। উলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ তাদেরকে ফাসিক বলে দিলাম। আল্লাহ কেন, কেন তাদেরকে ফাসিক বলে দিলেন? আপনার কাছে জানতে চাই। আমার
আমাদের সমাজে মানুষ আছে দুই প্রকার, এক জাত ভালো এক জাত খারাপ। আবার ভালোর মধ্যে দুই জাত, এক জাত হলো ইবাদতকারী ভালো, আর এক জাত হলো ইবাদত ছাড়া ভালো। ও মুসলমান, কত মানে দেন, কত মানুষ আছেন রোজা ছেড়ে দেন, কত মানুষ আছেন ইবাদত ছেড়ে দেন। মনে রাখবেন, নামাজ পড়লে খারাপ হয় না, নামাজ পড়লে বাজে হয় না, রোজা রাখলে খারাপ হয় না, রোজা রাখলে বাজে হয় না। আল্লাহ তাআলার যত ভালো ভালো কাজ আছে ওই ভালো ভালো কাজগুলা করবেন। আজকে যে এত সুন্দর করে এই দক্ষিণ মেমদা শাহপাড়া জামে মসজিদ সংলগ্ন উন্নতি কল্পে যুব সমাজ এই মাহফিল করেছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এ ভালো কাজ আল্লাহ তাদেরকে দিয়া করাইছে। এ যুবক মনে রাখবারে, এই ভালো কাজের জন্য তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবা। বলে হুজুর, কোন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব? যারা ভালো কাজগুলা করে গো, আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুন্দর জান্নাত রাখছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈমের মধ্যে ভালো ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিকে রাখা হবে। এ পাবনার বাবারা, এ মুমিন মুসলমানেরা, এবার আসেন দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কারা, তাদের পরিচয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে সুন্দর করে ঘোষণা করেছে। আল্লাহ ভালো মানুষ কারা, আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আমার আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। ও আল্লাহ, এই উত্তম মানুষের অবস্থাটা কি আপনি বলেন না? আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের দিকে আবার সুন্দর করে বলতেছেন, হে জগতের মানুষের দলেরা, ওই উত্তম মানুষের জন্য আমি আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ কি ব্যবস্থা? আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব। আল্লাহ কেমন পুরস্কার প্রদান করবে? এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহ তাআলা যদি পুরস্কার দেয়, ওই পুরস্কারটা কি দামি পুরস্কার না কম দামি পুরস্কার? আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। তার মানে বোঝা যায় এই পুরস্কারটা আপনি দুনিয়াতে পাবেন না, পুরস্কারটা পাবেন আপনি মরার পরে আখিরাতে। কিন্তু বাবা, ওই মরার আগে তো আপনার কোন কাজ, মরার আগে তো অনেক কাজ বাকি আছে। বলে হুজুর কোন কাজ? আমি যদি ইমানদার হই আল্লাহ মরার পরে জান্নাত দিবে, কিন্তু ইমানদার হইলে মানুষ তো মারা যায়, বড় কষ্ট পায় মারা যায়। আমি যদি ইমানদার হই আল্লাহ তাআলা কি আমারে কষ্ট দিয়া মারবে? এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ আমার দেশ বিদেশের ভাই বাবারা যারা শুনতেছেন, গুনাহ করতে মন চাইলে করতে থাকো, যদি জাহান্নামের কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারো। নামাজ ছাড়তে মন চাইলে ছাড়তে থাকো, যদি তুমি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারো। খারাপ কাজ করতে চাইলে করতে পারো, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে ভালো লাগে, যদি কবরে যাওয়ার পর শাস্তি অনুভব করা লাগে। ও হুজুর, ইমানদার বান্দাটা কেমনে মারা যাবে? এই বান্দাটার মরণটা কি সুন্দর মরণ হবে নাকি? নবী আমার বলে, ইমানদার বান্দা এমন ভাবে মারা যাবে, বান্দা মরণের কোনো কষ্ট অনুভব করবে না। আরে ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া দিলে, বাচ্চা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্টটা বান্দা টের পাবে না। বলে হুজুর কেন কেন টের পাবে না? আরে ইমানদারের যখন মরার সময় হয়ে যাবে গো, বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা দুইজন রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই দুইজন ফেরেশতা, একজন আইসা বান্দার মাথার কাছে বসবে, একজন আইসা বান্দার
নাকের ডগাটার মধ্যে বসবে, বান্দার মাথার কাছে বৈশা বান্দার মাথার মধ্যে সুন্দর করে হাতটা বুলিয়ে দিবে, নাকের কাছে মেসকো আম্বরের আতরের একটু সুঘ্রাণ লাগিয়ে দিবে, বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ঘুমায়া যাবে। এবার আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ বান্দার রূহকে এখন কবজ করব নাকি? যাও, এখনই বান্দার সবচাইতে উত্তম সময়, বান্দার রূহটা এখনই কবজ করো। আজরাইল আইসা বান্দার শরীরের মধ্যে একবার দুইবার না 4 বার হামলা করবে, কিন্তু ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবে না। আরে ইমানদারের মরণ এত মজার মরণ, এত আরামদায়ক মরণ, বাবা চিন্তা করে দেখেন আপনি ইমানদার হইতে পারছেন কিনা। বলে হুজুর কেমনে ইমানদার হব? আমি নামাজ পড়ি না, আমি পরের হক খাই, আমি সুদের টাকা খাই, আমি ঘুষের টাকা খাই, আমি পরের হক মাইরা খাই, আমার দ্বারা গুনার কাজ অহরহ হয়। এবার আপনারা বলেন, যাদের দ্বারা গুনার কাজ বারবার হয়, তারা কি কখনো ইমানদার মুমিন দাবি করতে পারে? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে যাই। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া পড়লে দুরূদ, জীবনের গুনাহ ঝরে যায়, মুহাব্বতে পড়লে দুরূদ, নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে আবার বয়ান শ্রবণ করেন। ইমানদারের সামনে 2টা ফেরেশতা আগমন কইরা বান্দার সামনে যখন আসবে, একবার আসবে, 2 বার আসবে, 3 বার আসবে না, 4 বার আসবে, রূহ কবজ করতে পারবে না। হুজুর কেন? গত জুমার আগের জুমা আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে বড় অবাক হয়ে গেলাম। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে আইসা প্রথম বান্দার বুকের মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার বুকের মধ্যে ধরার সাথে সাথে বুকের মাঝখান থেকে 2টা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায় যাবে। হায়রে, আজরাইলের সামনে যখন দাঁড়ায় যাবে, ওই 2টা ফেরেশতাকে প্রশ্ন করা হবে আজরাইলকে। আজরাইল প্রশ্ন করবে, তোমরা কেন সামনে বাধা হইয়া দাঁড়াইলা? বলে, আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। বলে, কেন? বলে, বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল চলে যাবে, আল্লাহ আবার পাঠাবেন। আজরাইল বলবে, এবার বান্দার বিওয়াজিকার নূর চেহারার মধ্যে আক্রমণ করা হবে। আপনি আমি যদি ইমানদার হই, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা হয়ে দাঁড়ায় যাবে। 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে, কেন? বলে, বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার বরত্বর প্রশংসা করেছে, এই বান্দার রূহ আমরা তার কপাল দিয়া মুখ দিয়া কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে, বান্দার ডান দিকে হাত দিয়ে বলবে, এ আজরাইল 2টা ফেরেশতা প্রশ্ন করবে, এখান দিয়ে রূহ কবজ করা যাবে না। কেন? বলে, বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আগমন করবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার বান্দার বাম দিকে হামলা চালায়া দিবে। বান্দার বাম দিক থেকে 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, বান্দার বাম দিক দিয়ে তার দান এবং সদকা হয়ে আমরা বাধা হয়ে দাঁড়াইলাম। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করবে, ওগো আল্লাহ, বান্দার 4 জায়গায় হামলা করা হইল রূহ নেওয়ার জন্য, কেন যায় না? বলে, বান্দা ইমানদার। বলে, তাহলে বান্দার রূহ যে কবজ করা যায় না, আল্লাহ তুমি বলো না বান্দার রূহ কখন কবজ করব? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে দিবে, তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদা বাক্য আদায় করে, মিশকাতুল মাসাবির কিতাবুল
ঈমানের মধ্যে হাদিস বর্ণনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজন ছয়জন হাদিস বিশারদ একসাথে একই হাদিস বর্ণনা করেছে। কেউ যদি তার জবান দিয়া কালেমা পড়ে মরতে পারে তাহলে তার মরার পরে জান্নাত নিশ্চিত, এটা আল্লাহর ফয়সালা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি থাকবে। আর আপনি চা দোকানে চা বাড়ি দেন আর অমুকের গালি দেন, অমুকের মা ভালো না, অমুকের বাপ ভালো না, কি কথা বলেন না কেন? আপনি ব্যবসা করতেছেন, 10টা মিথ্যা কথা বলতেছেন। আপনি ঈমানের সাথে মরতে পারবেন, আপনার বিশ্বাস হয়? আরে না ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? দোকানদার কি এখনো দোকানে আছে? থাকেন ভাই, আপনারা থাকেন, আপনারা মরবেন না, এই জন্য মাহফিলে আসারও দরকার নেই। আসছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আরে আমিন পরে একটা আওয়াজ, এক লোক ভিক্ষা করার জন্য গেছে। কি করতে গেছে? ভিক্ষা করতে গেছে। এ ভিক্ষা করতে যায় দেখতেছে এক 10 তলা বিল্ডিং, এ ভয়ে এই বাড়িতে ভিক্ষার জন্য যায় না। পরে পাশে এক ভাঙ্গা ঘর দেখা এই ঘরের সামনে দিয়ে বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে একটু ভিক্ষা দেন। তো ভাঙ্গা ঘরের মালিক এসে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানায় দাও। এ খুশি হয়েছে, আল্লাহ যদি আমার লাখ টাকার মালিক বানায় তাহলে আমার ভাঙ্গা ঘরটার একটু ঠিক করতে পারো। তো চিন্তা করলো আর তো কোনো ঘর নাই, এই বড় বাড়িতে যাই 10 তলা বিল্ডিং, সালাম দিছে, আসসালামু আলাইকুম, আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দিবেন। 10 তলার মালিক বাইরে হয়ে আর 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ লাখ টাকার মালিক বানাও। আল্লাহ তাআলা তার লাখ লাখ টাকার মালিক বানাও। এই দোয়া করার সাথে সাথে 10 তলার মালিক ধমক দেয়, আমাকে লাখ টাকার মালিক বানাবে। বাড়ি দেখছো কয়তলা? কয়তলা? 10 তলা। তো 10 তলা বিল্ডিং কে লাখ টাকার মালিক বানায়? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং বানায়। তো তোমার দোয়া তো আমার লাভ হবে না, এটা ডিমোশন হবে। দোয়া বাড়ায় করো না। আপনার পাশের বাড়িতে 5 টাকা দিছে, তো ওই 5 টাকা দেওয়াতে লাখ টাকার দোয়া করছি। আপনি যেমন টাকা দিচ্ছেন এমন দোয়া করছি। আপনারা আমার সাথে আল্লাহু আকবার যে আওয়াজ দেন, আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। জোরে করে দিবেন তো? দিবেন তো জোরে? মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা, তাইলে কালিমা যদি কেউ পড়ে তাইলে তার মরণটা ঈমানের মরণ হবে, এটা নিশ্চিত। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা বাবা? এবার বান্দাটা যখন কালিমা পড়বে, আজরাইল আবার বলবে, আল্লাহ কখন যাব তার কাছে? বলে সামনে যাও। বান্দা সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ কখন তার রূহটা কবজ করব। ওই বান্দা কিছুক্ষণ পরে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। বান্দার জবান দিয়ে কালেমা পড়বে, বান্দার মুখে হাত দেওয়া যাবে না। বান্দার মুখ দিয়ে কালেমার যে বাতাসটা বের হবে, তখন বান্দার ওই বাতাসের সাথে রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না। এবার বান্দাটা কালেমা পড়বে, আজরাইল রূহ নিয়ে যাবে। বান্দা একটু সময়ের জন্য ঘুমায়া যাবে, তবে মরবে না। কি করবে না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা মরে না, তাদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন বলে বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে তারা নির্ভুল, তারা বোকা, এরা বুঝে না। তাহলে যারা মুমিন বান্দা তারা মরে, তারা ইন্তেকাল করে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন ইন্তেকাল শব্দ বাব ইনফিয়ালের ওজনে, বাব ইনফিয়ালের ওজনে ইন্তেকাল শব্দ ব্যবহার হলে এটার অর্থ হয় স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা, মরা না। মারহাবা জোরে নাই? আরো জোরে মারহাবা। ঈমানদার যদি আপনি হইতে পারেন, আপনি মরবেন না, আপনি জায়গা পাল্টাবেন। এই জগৎ থেকে, আলমে আরোহা থেকে, আলমে দুনিয়া থেকে আপনি আলমে বরজকে যাবেন, বরজকে আলম থেকে আপনার ঠিকানা জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে মজবুত করার দরকার আছে না? না, ঈমানকে মজবুত করেছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা, ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার। ওই ফিলিস্তিনিদের পণ্য আপনি খাইতেছেন, ইসরায়েলদের পণ্য আপনি খাইতেছেন, ইসরায়েলের পণ্য ব্যবহার করতেছেন। কথা কয় না কেন?
বেশি করে 7 আপ খাইতেছে। কোক না খেলে আর পেটের ভাত হজমই হয় না। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনি জানেন এই ফিলিস্তিনের পণ্য আপনি ক্রয় করার কারণে এটা লভ্যাংশ দিয়ে আপনার মুসলমান ভাইকে মারার জন্য বোম কিনা হয়। পানির বোতল নামাই দিছি কেন জানেন? একোয়াফিনা তো ঠিক আছে, পানির বোতল নামাই দিছি। এই পানির পণ্য প্রাণ কোম্পানির মালিক যে কাদিয়ানি নবী দাবি করছে, আমরা জানি আমাদের নবী লা নবিয়া বাদি, এই নবীর পরে কোনো নবী নাই। এই কাদিয়ানি নবী দাবি করছে, মানে এ বলছে আমাদের নবীর পরে হ্যাঁ নবী। তাহলে তার পুণ্য কেমনে আমি আমার মুখে দিতাম? কিভাবে আমি আমার মুখে দিব তার পুণ্য? আমার বিবেক বাধা দেয়। কিন্তু আবার দেখেন আমাদের বাংলাদেশের 3 জন আলেম তিনারা গেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য, আলহামদুলিল্লাহ পরে। কিন্তু কিছু কুচুকরি মহল এরা হুজুর এরা এদের সমালোচনা করতেছে যে কি এরা নাকি মুসলমান ইসরায়েল ঢুকে গেছে আর ওইখানে যে লিখছে আল আকসা নিরাপদ। আসলে আল আকসা নিরাপদ, যারা বলতেছে নিরাপদ না এরা ব্যাখ্যা করে। কিভাবে? আল আকসা মসজিদে মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ পড়েন। এবং প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের 3 জন আলেম এরা গেছেন সেখানে, যায়া বাংলাদেশ থেকে অনেক মানুষ থেকে টাকা নিছেন এবং তারও কিছু টাকা নিছেন, এদেরকে সহযোগিতা করছে। অনেকে ফতোয়া দিচ্ছে আর এদেরকে বলতেছে এরা নাকি ইসরায়েলের দালাল, এরা নাকি ওইখানে গেছে ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য। আর বাবা এ ব্যাখ্যা জানে না ইসরায়েল আর ফিলিস্তিন সম্পর্কে। বর্তমান যে ফিলিস্তিনের আল আকসা মসজিদ সহ গাজা রাফা এরিয়া যেখানে হামলা হচ্ছে, ওই এলাকার ভিতরে ঢুকতে হইলে ইসরায়েলের ভিসা নিয়ে ঢুকতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইসরায়েলের ভিসা ছাড়া আপনি আল আকসা মসজিদে যাইতে পারবেন না। বলে হুজুর কি লাগা, কি কারণ? হ্যাঁ এটাই কারণ। কারণ এরা মসজিদে আকসার চতুর্দিক এবং কে মসজিদে আকসার আশেপাশের যে এরিয়া, এই এরিয়াকে কন্ট্রোল করতেছে ইসরায়েলের বহু পুলিশ। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর তাহলে নিরাপদ বললো, আমরা যে টিভি সিরিয়ালে ফেসবুকে দেখি মুসলমানদেরকে মাইরা সমান করতেছে, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে বাংলাদেশ। আপনারা কোন দেশের মানুষ? আপনাদের জেলার নাম কি? আমার জেলার নাম কি? কুমিল্লা। আমার জেলার নাম কি? আচ্ছা, পুরা কুমিল্লা জেলারে বুম ব্লাস্টিং করে ফুটিয়ে ফেলছে, তা আপনার ক্ষতি হয়েছে? গাজা এলাকারে বুম ব্লাস্টিং করে ফুটিয়ে ফেলছে, তো মসজিদ আকসার ক্ষতি হয়েছে নাকি? রাফা এলাকাকে বুম ব্লাস্টিং করে ক্ষতি করে ফেলছে, এজন্য কি মসজিদ আকসার ক্ষতি হয়েছে? বিষয়টা এমন। তবে আমরা কখনো মুসলমান হয়ে ইসরায়েল ইহুদির পক্ষে কথা বলবো না, ইহুদিদের কোনো কাজে সহযোগিতা করব না। কথা বলে না কেন? সহযোগিতা করবেন? মনে রাখবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয় যুদ্ধ করার জন্য ফিলিস্তিনিদের জন্য, এই বাংলাদেশের প্রত্যেক মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধে যাইতে রাজি আছে। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মনে রাখবেন বাংলাদেশের যে 3 জন আলেম আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুকরি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও, তুমি একবার যাইয়েই দেখাও। আরে বাংলাদেশের মানুষের ভিসাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী ভিসা দেয় না, এমন একটা অনলাইন পেপারে ভিসা দেয়, পাসপোর্টের মধ্যে কোনো ভিসা চিহ্ন দেয় না। আর কি করবে আপনার জন্য? কথা বলেন, আর কি করবে আপনার জন্য? আপনি তো দেখতে যাইতে পারতেছেন, আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই, এদের সমালোচনা করতেছেন। মনে রাখবেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফ্যান্ডালে গীবত করতেছেন, আপনি জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখাইতেছেন। মনে রাখবেন আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ। আপনি গীবত করে আপনার আমলনামায় মানুষ হত্যা করার সওয়াব নিতেছেন, গুনাহ নিতেছেন।
এজন্য শুধু শুধু না জেনে কারো সমালোচনার দরকার নাই। আমরা মুসলমান, আপনি যেই দল করেন এটা আপনার দলের বিষয়, কিন্তু ইসলাম, কোরআন, নবী, আল্লাহ কয়টা? এটার জন্য এক হইতে পারেন না, খালি সমালোচনা করেন। আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি না, তবে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস কুফরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি। আমার জীবনে অনেক ভুল হয়েছে, ওয়াজের মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে, ইউটিউবে ঢুকে দেখবেন আমার অনেক ভুল আছে, আরো ভুল হবে, কিন্তু আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করব, আমার একটা ভুল হবে না, আমি এত সাধু না, আমি এত সাধু না। আমি 10টা কোরআন আয়াত পড়বো, একটা ভুল হবে না, আমি এত সাধু না। আমার ভুল আছে, কিন্তু আমি কারো সমালোচনা করব না। আমার যদি 10টা ভুল হয়, মনে করেন আমার, আমি উদাহরণ দেবো, আমার আব্বা জান আমার একটা ভুল, উনি আমাকে ধরছে, এই হুজুর, এই মোল্লা মিয়া তুমি এটা পড়ছো, এটা ভুল হয়েছে। আচ্ছা, উনি কি আমার লাভ করলো না লস করলো? না। কেন? আপনাদের সামনে আমার শরম দিল না? শরম দিল না? কিন্তু উনি আমাকে ভুল সংশোধন করে দিছে। উনি যে ভুলটা সংশোধন করে দিছে, দ্বিতীয়বার আর আমার এই ভুল হবে না। তাহলে উনি আমার ভালো করছে না খারাপ করছে? এজন্য আমাদের উচিত, আমরা কোনো মুসলমানের দ্বন্দ্বে লিপ্ত হব না, আমরা একসাথে সমঝোতা করে চলবো, যেন মুসলমান মারামারি না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা মুসলিম জাতি শান্তি প্রতিষ্ঠার জন্য একগ্র থাকবো, বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়িকতা রক্ষা করে চলবো। কারণ এটা রক্ষা করে চলতে পারলেই দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়াত ঠিকভাবে দিতে পারতেছেন না। মারামারি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, পিড়াপিড়ি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, যাইবেন এদের মূর্তি ভাঙার জন্য না। ইসলাম এটা শিক্ষা দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। এই দেশে যেহেতু সব ধর্মের মানুষ আছে, আমরা ওই ধর্মের, এই যে আজকে আমার সাথে দেখা করতে আসলো যে একজন, নাম নাকি, একজন আসছে হিন্দু ধর্মের মানুষ, এই যে আপনাদের ঘরে দেখা করে গেল, তো উনি আসছে কেন? উনি না হিন্দু, উনি কেন আসছে? এজন্য কি আপনি ওরে বাইর করে দিবেন? উনি আসছে, এটা আমাদের জন্য ভালো। উনি কোরআন শুনতে আসছে, মাহফিল শুনতে আসছে, উনি শুনুক, শুনে যদি হেদায়েতের পথে আসে, এটা আমাদের জন্য ভালো। কথা বলে না কেন? উনি নিজেই বলতেছে যে ওই দিন ফজলুর রশিদ মিয়ার ওয়াজ শোনার জন্য গেছে। তাহলে এটা কি ভালো দিক না? আপনি একজন বিধর্মীর সাথে যদি খারাপ ব্যবহার করেন, চিন্তা করবে, দেখছো মুসলমানের ব্যবহার কত বাজে। কথা বলে না? আমি আমার এমন নরম ব্যবহার দেখাবো অন্য ধর্মের মানুষকে, সেজন্য আমার সুন্দর ব্যবহার দেখে ইসলামের ছায়া চলে আসে। আমি বাজে ব্যবহার করব না, সুন্দর ব্যবহার করব। আল্লাহ করার তৌফিক দান করুন, করেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ওই মুসলমান ইমানদারের রূহটা কবজ করে ফেলবে, টের পাবে, কষ্ট হবে। কেন হবে না? ইমানদার, বলেন কেন হবে না? এমন ইমানদার আমাদের হওয়ার, আমি এটাই বুঝাইতে চাইছি। এটা আমাকে এখান থেকে ওঠার সময় একজন যে বইলা গেল, হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না, একটু বইলেন। আপনাদের কাছে শরম লাগে নাই? মনে কষ্ট যাচ্ছে আপনাদের? আব্বাজি মনে রাখবেন, দুনিয়ার সময়টা, দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, কাটায় চলে যাবে। আপনার স্ত্রী 2 দিন 3 দিন 5 দিন 1 মাস কান্না করবে, এরপর শেষ। আপনার সন্তান অল্প কিছুদিন কান্না করবে, শেষ। এখানে অনেক অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করো এদের বাপ মার কবর যেই কবর স্থানে দিছে নিয়ে যদি দাঁড় করায় দেওয়া হয়, বাবা মার কবর কোনটা চিনিয়ে দিতে পারবে না। আপনি কি নিয়ে বাহাদুরি করেন বাবা? কি নিয়ে বাহাদুরি করে? মা বোন যারা পর্দার আড়ালে আছো, স্বামীর কথা শোনো না, স্বামীকে ধমক দাও, স্বামীর কথা না মাইনা তুমি ভাঙ্গুরা বাজারে চলে যাও। মা মনে রাখো, এই স্বামীকে নারাজ করে জান্নাতে যেতে পারবা না। কথাগুলো বলে দিয়ে যাই, ছোট মানুষ চেষ্টা করেন এগুলোর উপর আমল করতে, ইমানটাকে পাকাপোক্ত রাখতে। শুনে আমার বাবাজিরাম, ইমানদারের রূহ যখন কবজ করা হবে, এবার ইমানদারের রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি আমার রূহকে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা, ইমানদারের রূহটা আল্লাহ তাআলা এমন ভাবে রাখবে,
মনে রাখবেন ফেরেশতারা রূহ নিয়ে যখন উপরের দিকে যাবে, আল্লাহ তাআলার আসমানের দরজার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে ঈমানদার বান্দার রূহকে স্বাগতম জানিয়ে দিবে। ও বাবা, বান্দাকে যখন স্বাগতম জানায়া উপরে রিসিভ করে নিয়ে যাওয়া হবে, বান্দার রূহকে কোন জায়গার মধ্যে রাখা যাবে না। এক জাতের মাছ আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যেটা ধরলে পিছল খেয়া যায়। আপনার গুছি মাছ বলেন, আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। ওই বাইং মাছ ছাই ছাড়া বালি ছাড়া ধরা যায় না। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায়, এই হাদিস পড়াইতে যে টানা 3 দিন কান্না করছে, 3 দিনে এক হাদিস পড়াইছে। হুজুর বলে এই মাছটা হাতের মধ্যে ধরতে গেলে যেমন ভাবে গুছি মাছ বাইং মাছটা পেছল খেয়ে খেয়ে চলে যায়, ইমানদারের রূহ আজরাইলের হাত থেকে এমন ভাবে পেছলে পেছলে চলে যাবে, হায় রে থাকবে না। তখন আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহ কি করব? বলে যার থেকে নিয়েছো আবার তাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ এই বান্দার রূহ ফিরিয়ে দিলে এরপর বান্দাকে আপনি কি প্রদান করবে? বলে আমি না বলেছি জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই বান্দার পুরস্কার হলো জান্নাতুল আদন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। আপনাদের এলাকার যেই নদী, এই নদীর মধ্যে এক প্রকারের পানি থাকে, হয় ঘোলাটে, নয় সাদা, নয় অপরিষ্কার পানি, কিন্তু জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। ওই নদীর নাম হলো র আলিফ জিম বা রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি যেটা থাকবে, 1 নাম্বার পানি থাকবে ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই কাউসারের পানি কারা পান করবে একবার জানেন? যারা ইমানদার, যারা মুমিন, তারা কাউসারের পানি পান করবে। এই কাউসারের পানি যারা একবার পান করবে, তাদের কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত পিপাসা লাগবে না। হায়রে 2 নাম্বার একটা পানি আছে, যেই পানির নাম হলো শারাবান তাহুরা। হুজুর শারাবান তাহুরা কারা পান করবে? ও বাবা, যারা কোনোদিন পরের হক মেরে খায় নাই, মানুষের জমি দখল করে নাই, মানুষের কাছ থেকে জন্যায় ভাবে অনাচার করে করে সম্পদ লুণ্ঠন করে নাই, এরাই জান্নাতের শারাবান তাহুরা পান করবে। ও বাবা, আপনি তো ক্ষেতের মধ্যে যেই ক্ষেত করেন, আপনারা ক্ষেতের লাইল আগে ছিল, ক্ষেতের লাইল দিয়ে সাইকেল চালানো, রিক্সা চালানো যাইতো, ভ্যান চলতো, কিন্তু এখন এই ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানাইছে, রিক্সা চলবে দূরের কথা, মানুষ হাঁটতেও পারে না। কথা বলেন না ঠিক কিনা? এমন জাতের মুসলমানও আছে না নাই? আরে শুধু তাই না, মা বাবা মারা যাওয়ার পরে নিজের বোনকে ওয়ারিসের সম্পত্তি বুঝায় দেয় না, এমন চোরও আছে না নাই? ও বাবা, বড় ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমি বুঝায় দেয় না, দখল করে জমির খুঁটিতে 1 হাত বাড়ায় গাড়ায়, এমন চোরও আছে না নাই? এরা চোর, এরা জান্নাতের শারাবান তাহুরা পান করতে পারবে না। আরেক প্রকার পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, তারা পান করবে জান্নাতের দুধ। আমাদের সমাজে অনেক জাতের মানুষ আছে যারা হারাম খায় না, যারা পরের হক খায় না, এই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে, কিন্তু জান্নাতের দুধ তারা পান করতে পারবে না যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছে, পরের হক মেরে মেরে খাইছে। এবার বলেন, এমন সুদখোর আর ঘুষখোর সমাজের মধ্যে আছে না? আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন না ঠিক কিনা? এ বাবা, ঠিক ঠিক করেন তো, কথা সত্য। আমার বিবেকের মধ্যে বাধা দেয়, এদের এত নির্লজ্জ কিভাবে এরা হয়? এরা সুদ খায়, পরের হক খায়, হারাম খায়, এরা আবার কেমনে এলাকার মধ্যে সর্দারি আর মাতাব্বরি করতে যায়? শরম লাগে না তোমার? হ্যাঁ, আছে আপনাদের এলাকায় এটা? আহারে না না, আমার ভাই বলছে শাহপাড়া। কথা বলেন, এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আবার এখন আবার এলাকার ভিতরে দেখবেন বেড়া মানুষ আর সুদ খায় না, বাড়ি বাড়ি বা চাচিরা খায়। কথা বলেন না কেন? খায় কি খায় না? এ জাতের সুদখোর আছে না নাই?
দেখবেন চা দোকানে বসে চা খায়, কোনো কাজ কাম করে না। চাচা চলেন কিভাবে, কোনো কামাই রুজি না। আল্লাহ আছে। আরেক জাতের সুদখোর আছে, জামাইও খায় না, বউ খায় না। দেখবেন এলাকায় মানুষ সুদখোর বলবে এই ভয়ে, জায়গা জমি বিক্রি কইরা টাকা পয়সা 10-15 লাখ একসাথে করে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার পর এটার নাম দিছে এফডিআর, এটা ইন্টারন্যাশনাল সুদখোর। হ্যাঁ, এফডিআর। 10 লাখ যদি রাখেন 10 বছর পরে 20 লাখ ফেরত দিবে। এটা হালাল না? এভাবে খায় না। কথা কয় না কেন, ঠিক না বেঠে? আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। হুজুর এটা কোনটা? দেখবেন আপনার বউ আপনার বলে তুমি যে যা ইনকাম করো সব খরচ করো, আমাদের ছেলে পেলের একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা একটা ডিপিএস করি। এখন আর ঠিক বলে না, অনেকে তলে তলে কইরা রাখছে। এর লাগে হারাম খাইবা, হারাম খাইবা। এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে সন্তান মানুষ করবা, তুমি বৃদ্ধ হওয়ার পর এই সন্তান তুমি বাপ মারে বাদ দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা কি মনে করেন যারা সুদ খায় এরা জানে না সুদ খাওয়া গুনাহ? যারা ঘুষ খায় এরা জানে না যে ঘুষ খাওয়া গুনাহ? আমাদের এলাকার সুদখোরের এক ঘটনা শুনবেন, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়, আর অল্প সময়, আমি বেশিক্ষণ ওয়াজ করি না, অল্প সময় করি। এই অল্প সময়ে চেষ্টা করি বেশিক্ষণ বোঝাই দিতে। আমাদের এলাকার সুদখোর এর থেকে এক লোকে 5 লাখ টাকা সুদে নিছে, প্রতি লাখে 30,000, বছরে প্রতি লাখে 30,000। তাহলে 5 লাখে সুদ আসে কত? 1.5 লাখ। এই ব্যক্তি 5 লাখে সুদ রাখছে 5 বছর, এখন হয়েছে এই টাকা বাড়তে বাড়তে 12.5 লাখ। কত লাখ? এখন যে ব্যক্তি সুদের টাকা নিছে চিন্তা করতেছে 12.5 লাখ হইলো, আরেকটা বছর যদি ঘুরে আসে তাহলে কত হবে? 4 লাখ, সরি 14 লাখ। চিন্তা 14 লাখ হবে। চিন্তা করলো না, আমার সুদের টাকা যদি বাড়ে, জায়গা বিক্রি করে দিছে, বাপের ভিটা বিক্রি করে, যে তার থেকে সুদের টাকা নিছে আর যা বলছে ভাই তোমার থেকে তো আমি 5 লাখ নিছি, এটা তো বাড়তে বাড়তে 12.5 লাখ হয়ে গেছে, তুমি আমাকে উপর 2.5 লাখ মাফ করে দাও, আমি তোমার 10 লাখ দিই। এই সুদখোর কি উত্তর দিছে শুনবেন? এই সুদখোর উত্তর দিছে, আমি যদি তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে যাওয়ার পর আমার একটা মায়ের কম দিবে? আসলে কথা রাইট না? হ্যাঁ, আমার বলতেছে কাকা আমি চিন্তা করলাম এ সুদখোর, কাকা এ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি চিন্তা করলাম আহা এই লোক কি জবাব দিবে আল্লাহর কাছে? আব্বাজি পায়ে পড়া বলি, প্রয়োজনে বাঙ্গুরা বাজারের মধ্যে বাদাম বিক্রি করবে, মানুষের খেতে কাজ করবেন, রিক্সা চালাইবেন, আল্লাহর দোহাই লাগে 1 টাকা সুদের হারাম টাকা দিয়ে নিজের শরীরে একটা ফোঁটা রক্ত তৈরি করবেন। যদি করেন মরার পর শান্তিতে থাকবেন দূরের কথা, আর মরার সময় থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হবে। বলতেছি একটু পরে। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। এই জান্নাতের মধ্যে জান্নাতের দুধ খাবে তারা যারা কোনোদিন পরের হক খায় নাই। আরেকটা আছে জান্নাতের মধু, নবীজি কারা পান করবে? বলে 2 প্রকারের মানুষ, যারা কখনো তাদের জবান দ্বারা গালি দেয় নাই এবং মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই। বন্ধু বান্ধব চলার পথে একজন অনেকজনকে উমকের ছেলে উমকের ফুট বলে গালি দেন, এ গালি দিয়েন না, জান্নাতের দুধ খাইতে পারবেন না, মধু খাইতে পারবেন না। ফায়সা কথা মিথ্যা কথা বললেন না, মনে রাখবেন একটা মিথ্যা কথা আপনার 2টা 3টা 4টা 5টা মিথ্যা জন্ম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্যে তো বুঝতে পারলাম নিয়ামত, কিন্তু জাহান্নামে যাবে কারা? বেঈমান যারা, বেনামাজি যারা, হারাম খায় যারা, তারা কেমনে মারা যাবে? নবী আমার বলে তাদের সামনে 2টা ফেরেশতা আসবে, যাদের চোখগুলো হবে নীল রঙের, নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা যখন জাহান্নামী বান্দার ইন্তেকালের আগে তার সামনে দাঁড়ায় যাবে, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। এই যে মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, কেন করে একবারও তো আপনার মনে প্রশ্ন জাগে নাই? বান্দা যখন বিছানাতে
প্রস্রাব পায়খানা করে দিবে। এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল সামনে আসার পর বান্দা চেষ্টা করবে বুঝানোর, এ আজরাইল আমার রূহ কবজ করো না, আমি এখনো কবরের প্রস্তুতি হইতে পারি নাই। বান্দার জিহ্বাটার মধ্যে যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পরে আটকে যাবে। আজরাইল রে, এ আজরাইল কথা তো এবার বলতে পারি না, চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করবে। বান্দার চোখগুলা উল্টে যাবে, কালো অংশ দেখা যাবে না, শুধু সাদা অংশটা দেখা যাবে। হাই রে, যখন বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখ উল্টানোর পরে ওই বান্দাটা যখন চোখটা উল্টে দিবে, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে থাবা দিবে। থাবা দিয়ে ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়। এত কষ্ট, এত কষ্ট, ও মায়ার নবী, এত কষ্ট যে পায়, মরার পরে তার কি অবস্থা হবে? বলে তার রূহ যখন কবজ করবে, রূহ কবজ করার পরে ফেরেশতারা তার রূহটা হাতে নিয়া ফেরেশতার নাকের মধ্যে এইভাবে করে তারা লাগিয়ে দিবে, একটা রুমাল লাগিয়ে দিবে। কেন? ফেরেশতারা যখন রূহটা নিয়ে প্রথম আসমানে যাবে, অসংখ্য ফেরেশতারা ওই বান্দার জাহান্নামী গুনাহগার বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। ফেরেশতারা প্রশ্ন করবে, কেন থুতু নিক্ষেপ করো? বলে বান্দার দিকে থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা, বান্দা গুনাহ করতে করতে, ফায়সা কাজ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধওয়ালা রূহ হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না, বিধায় আমরা থুতু দেই। তুমি তো মনে হয় এই কারণে নাকে কাপড় লাগাইছো। বলে হ্যাঁ। বান্দার রূহ যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, রূহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রূহ তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত কষ্টদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার জন্য এই রূহটা এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তার অবস্থা কেমন হবে? বলে আসমানে প্রবেশ কইরা সামনের দিকের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দিক দিয়ে কোনো দিকে যাইতে পারবে না, পেছনে একটা জায়গা খোলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত, শিরিক করে, মুশরিক, গুনার কাজকে গুনাহ যায় না, আরেকবার গুনাহ করা কুফরি। নামাজ না পড়লে গুনাহ হয় যায় না, আপনি বারবার ছেড়ে দিলে কুফরি। এমন একটা আমল নামা আপনার বাদ হয়ে যায়, বাবারে, এটার কারণে আপনি দুজকে যাবেন, দুজকে। এজন্য আমি আপনার পায়ে হাত দিয়া বলি, ছাইরো না ইবাদত, ছাইরো না ইবাদত, গুনার কাজ কইরো না রে বাবারা। ও মুসলমান ইমানদারেরা, আবদার জানাই তোমাদের কাছে, জাহান্নামে কি এমনে এমনে দেওয়া হবে? তুমি জানো কবরে তিন প্রশ্ন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। না না, সবার জন্য কবরে প্রশ্ন না। তুমি যদি দুনিয়াতে গুনাহ করতে করতে জীবন গুছায়া যাও, তাইলে কবরে যাওয়ার পর তোমার অবস্থা বড় খারাপ। কবরে যাওয়ার পর কোনো প্রশ্ন না, ডাইরেক্ট তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। একদিন দুই দিন না, নবীজি বলতেছে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলানো হবে। ও মায়ার নবী, 3000 বছর জ্বললে শরীরের কিছুই তো থাকবে না। বলে না রে, বান্দার শরীর জ্বলতে জ্বলতে যখন ছাই হয়ে যাবে, আবার শরীর তৈরি করবে, আবার বান্দারে পুরানো হবে। কেন? একবার পুরাইলে তো কষ্ট দেওয়া শেষ। বলে গুনাহ তো তুমি একবার করো নাই, বারবার করেছো। ও বান্দা, ও আমার এই দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের জান্নাতের বাগানের বাবারা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার কাছে করজোরে আবদার করে বলে দিয়ে যায়, গুনার কাজ করার আগে সাবধান, জাহান্নামের একটু ভয় কইরো, ভয় কইরো, ভয় কইরো, জাহান্নামরে একটু ডরায়ো, জাহান্নামরে অন্তরের ভিতরে একটু ধারণ করো, চিন্তা করো, স্মরণ কইরো। ওই জাহান্নামের আগুনে 1000 বছর তোমার যখন জ্বালাইবো, আগুনের রং থাকবে লাল, দাউ দাউ করে 1000 বছর জ্বলার পরে আগুনের রংটাকে বানানো হবে ধোঁয়াযুক্ত, সাদা ধোঁয়াযুক্ত। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনকে এবার বানাবে কালো ধোঁয়াযুক্ত। ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে 3000 বছর জ্বলার পর বান্দারে কি শাস্তি থেকে মওকুফ করা হবে না? হ্যাঁ, 3000 বছর পরে বান্দারে মাকামে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করানো হবে। বান্দা মাকামে তাকাসসুরে জানানোর পরে এই এলাকায় কেউ যদি চুরি করে, তারা যদি 3 মিনিটও কেউ বেত দিয়ে আঘাত করে, সে চুরির দায় স্বীকার করবে। বান্দা 3000 বছরের শাস্তি পাওয়ার পর বান্দারে বলবে, এবার কি বলবা বলো? বান্দা বলবে না, বলবে না। বান্দা তখন পানি 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 বলে চিৎকার করবে।
বান্দা শুধু পানি পানি করে চিৎকার করবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ওই জাহান্নামীকে কি পানি দেওয়া হবে না? বলে হ্যাঁ, তিনাতুল খাবাল নামক জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। এই যে গ্লাসটা দেখেন, এই গ্লাসটা কাচের গ্লাস, এই গ্লাসের মধ্যে সাদা পানি আপনারা দেখতেছেন, কিন্তু জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানি এমন পানি না। জাহান্নামীদেরকে যেই পানির পাত্র গ্লাস দেওয়া হবে এটা লোহার গরম উত্তপ্ত কয়লার মতো লাল দেখা যাবে, সেই পানি দেওয়া হবে। হায়রে, কি পানি দিবে? এই লোহার গরম উত্তপ্ত গ্লাসের মধ্যে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা যখন তরল কোনো পদার্থ পাবে না এই পানি পান করবে। তাদের জিহ্বা গলে যাবে, পেটের নাড়ি বুড়ি গলে যাবে, কলিজা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়তে থাকবে। এ আপনার বাবারা, একবার কি তোমার ভয় লাগে না? এত কষ্ট তুমি পাইবা? আল্লাহর হাবিবের দরবারে চল সাহাবী গড়াগড়ি করে কান্না করে 30 জন সাহাবী বেহুশ হয়ে গেছে। নবীজি, তাহলে জান্নাতের মজা, জান্নাতের স্বাদ কারা পাবে? নবী আমার বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতের স্বাদ তারা পাবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। কেমনে গো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে? আমার নবী জানায়া দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমাদেরকেও সন্তুষ্টি থাকবে। তাইলে তোমারে কঠিন যন্ত্রণা, কঠিন আযাব দেওয়া হবে। আব্বাজি সাবধান, সতর্ক। আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাদের প্রতি আল্লাহ রাজি খুশি থাকে। তো আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন তাদের মা বাপকে জুদা করে না, আলাদা করে না, নামাজ ছাড়ে না, ইবাদত ছাড়ে না। এ সন্তানেরা, এ আমার দক্ষিণ মেমদা শাহপাড়ার বাবারা, তোমরা হয়তো অনেকে আছো তোমাদের মাকে জুদা করে দিছ। বউ তোমাকে কথার কথায় বলেছে তোমরা 2 ভাই 3 ভাই, তোমরা কেন 2 ভাই 3 ভাই হইয়া তুমি একা তোমার মা বাপকে 3 বেলা খাওয়াও? এই কথা শুই না মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্র আরেক ঘরে খায়, এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আব্বুজি, কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, ধমক দিয়ে থাকো, এভাবে আলাদা করে থাকো, দাও পারলে তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া তুমি তোমার মার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা মাপ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাপ করবে না, বাবা মাপ না করলে আল্লাহ তোমার মাপ করবে না। বলে হুজুর মাপ চাইবো কেমনে? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে বাবা, শরম না, লজ্জা না। যদি পারো, কখনো যদি পারো মা বাবার পায়ে ধরে সালাম কইরো। আম্মা আব্বা যদি মাফ করে দেয় তাইলে আল্লাহ মাফ করে দিবে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামী কালকে যদি শোনো এই শাহপাড়ার কোন দোকানে বইসা কোন দাড়িপাতা মুরব্বি বলে, হ্যাঁ শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বলছে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কেন কেন? বলে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? মনে রাখবা, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জগৎ বিখ্যাত বানায়, মর্তবাওয়ালা বানায়। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানাবে, মর্তবাওয়ালা বানাবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, এই যে ঈদুল ফিতর চলে গেল, তুমি তোমার সন্তানের জন্য জামা কাপড় কিনেছো, ভাই বন্ধুর জন্য জামা কাপড় কিনেছো, কিন্তু তোমার মার জন্য একটা 500 টাকার কাপড় কিনা মারে তুমি পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? মা অন্ধকার কবরে। এ সন্তান, আব্বা জানের লুঙ্গি চিরা থাকতো, তোমার দামি জামা কাপড় কিনা ছোটবেলায় পরাইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বাকে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই রে, এমন মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার যত্ন করো। এই রক্তরে যত্ন করলে আল্লাহর কাছে তুমি বড়
হইবা, বড় প্রশান্তি পাইবা। আল্লাহ তোমার দুনিয়ার সম্পদ দিয়ে ভরপুর করবে। তোমার কাছ থেকে তোমার মা বাবার সম্মান ইজ্জত যেন বেশি থাকে। সামনে কোরবানির ঈদ আসতেছে। কোরবানির ঈদে অনেক সন্তান গরু জবাই করে কোরবানি দেয়, কান্না করে, কারণ তার গরুর গোশত এলাকার অনেক মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বন্টন করে। এমন অনেক সময় গেছে বাবা কোরবানি দেয় নাই, মা বাড়িতে কোরবানি দিতে পারে নাই। মানুষের পাড়ার ঘর থেকে 2-3 টুকরা করে গোশত আসলে এটা রান্না করে মা জননী না খায় সন্তানরে খাওয়াইছে। মা জননী খায় নাই, এই গোশতটা রান্না করছে আলু দিয়া রান্না কইরা, মা আলু ঝোল দিয়া খাইছে, তুমি সন্তানরে গোশত খাওয়াইছে। এখন তুমি কত বড় বড় কুরবানি দাও, কিন্তু তোমার মাকে এক টুকরা গোশত খাওয়াইতে পারো না। তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার আব্বা জানরে খাওয়াইতে পারো না। সন্তান একবার চিন্তা করো, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি মাসে 1 কেজি ফল কিনা খাওয়াইতা, 500 করে খরচ করলে 12 মাসে 60,000 টাকা খরচ হয়ে যাইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি তুমি ভাত খাওয়াইতা, যদি মাসে 2,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হয়ে যাইতো। কিন্তু তুমি খাওয়াইতে পারো না, মা বাপ কবরে, তোমার টাকার অভাব নাই, মা বাবার বড় অভাব। এ সন্তান, ওই মা বাবা বুঝি অন্ধকার কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, কিন্তু ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। ও সন্তান, ওই বাড়ি যদি তোমার মা বাবা না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি তোমাদের কাছে 60,000 টাকা চাইবো না। এই জান্নাতের বাগান যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। আমি মুসাফির দোয়া করবো আপনাদেরকে নিয়ে, শেষ বেলায় একটা সন্তান শুধু দাঁড়ায়া বলবেন, হুজুর মা বাপ বাইচা থাকলে মা বাবার 1,000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। হুজুর আমি এই মসজিদের জন্য পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 10,000 টাকা মা বাবার জন্য মুহাব্বতে আল্লাহর হস্তে মসজিদে দান করবেন। একজন সন্তান যদি থাকেন, হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। একজন সন্তান। আব্বাজি আপনার নাম কি? মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলহাজ হাজী কবির উদ্দিন সাহেব, কবির উদ্দিন সাহেব, উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কবির সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। কামাই দিবেন জিকিরের মাঝখানে, আপনারা দেওয়া বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করেন। একটু মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মহরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মহরণ। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গার সাথী পাইবি না একজন। পাগল মন একবারও বাবলি না রে, তোর হইব রে মহরণ। মারহাবা, আল্লাহ আল্লাহ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আগার ঘরে কেউ তো যাবে না। মন রে মারহাবা, আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই। আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না। মন রে মারহাবা, আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দন। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মহরণ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও,
আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেন বিকে না চিনিবে জান্নাত পাবার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছে। আগামীকালকে মাহফিল, সেই কুমিল্লার একবার শেষ যে থানা সেটা হলো 14 গ্রাম থানা, মানে একবার ফেনী চট্টগ্রামের আগে 14 গ্রাম থানা। দোয়া করবেন, থাকা কোনো সম্ভব না বাপজি। গতকালকে মাহফিল ছিল কুমিল্লা হোম না, ওই রাইতে রওনা দিয়ে সকালবেলা এসে পৌঁছাইছে আপনাদের টাঙ্গাইলে, তো কষ্ট হয়েছে আইতে, অনেক কষ্ট। তবে আজকে আমি আবার এক কষ্টের খুব ট্র্যাপের শিকার হয়েছি, শুধু আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে ধৈর্যের সাথে থাকতে পারি, সে তৌফিক দেয়। তাহলে হুজুর আপনি দোয়া করবেন। আলেপ শাহ কই? এই আলেপ শাহ আসো বাবা, সামনে এসো। তুমি একটা পাঞ্জাবি লাগাইলা না কি? মার হবে এই আলেপ শাহকে ধরে আনো তো। এই আপনার বাইশটা কোথায় আছেন তো আপনারা? এই ড্রাইভার সাহেব গাড়ি রেডি করো, ওইসে আর লাগবে না। এই আলেপ শাহ কিন্তু আমার সাথে রেগুলার যোগাযোগ করছে, বুঝছেন? আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দাড়িগুলো সঠিকভাবে রাখার তৌফিক দেন। আমিন পড়েন, রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তাহলে আমরা শেষ, আল্লাহ কবুল করুক, এই দোয়া করলাম। কবুল করো মালিক আল্লাহ। এখন যদি আমার বউ কয় যে তুমি দাঁড়িয়ে রাখলে আমি তোমার ভাত খাবো, আমি বলার মালিক বলছি, পালন করার মালিক কোন? কবুল করার মালিক কে? আমি হেকমতে দোয়া করি, আমি ডাইরেক্ট দোয়া করি, শরম দেওয়ার দরকার আছে? আলেপ শাহ আল্লাহ। আর কোনো কথা আছে? দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে, खोले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते। रब्बुल आलामीन আল্লাহ একটু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই পাবনা জেলার অন্তর্গত যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার ইন্তজাম করে এই এলাকার দাঁড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, বিশেষ করে আলেম সমাজ, তলে বুলেলেন ছাত্র ভাইয়েরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা হাত বানাইছে, আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা নৌকা চালায়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন বাবা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনি কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, 2টা বছর পর্যন্ত বড় কষ্ট করে বুকে পিঠে করে বড় করছে। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম রে আল্লাহ, তাদের মা বাবার কবরে আরা যাবে দিও
দিও না আল্লাহ, মা বাবার কবরে আর যাবে দিও না। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো। আজকের ইসলামী জলসার মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোন এবং পুরুষেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। মসজিদের জন্য যারা যারা দানের ওয়াদা করেছে তাদের ওয়াদা পূরণ করার তৌফিক দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। মাহফিল শেষ করে সবাই যেন সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আমাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম, নবীজির মহাব্বত, ভালোবাসা দান করো। তরিকতের প্রেম মহাব্বত আমাদের অন্তরে দান করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা ইসরাইল জালেম বাহিনীর নির্যাতনের শিকার। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরাইল জালেম বাহিনীর জুলুম থেকে তুমি হেফাজত করো। বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। অনেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। ও আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।